না না ভিডিও চলছে। জীবন কর্মকার বলছি দিনমণি মেলা বসেছে। হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 20 মার্চ আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। আর আমি আজকে অনেক সকালবেলা উঠেছি কারণ আমার আজকে হেয়ার ওয়াশটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রায় গত 4-5 দিন হবে হয়তো আমি হেয়ার ওয়াশই করতে পারছি না ঠিক মতন। বলতে পারো আমি এটা পুরো টেনশনের মধ্যে হেয়ার ওয়াশটা করেছি, কারণ অনেক দিন হয়ে গেলে পরে না হেয়ার ওয়াশ করলে পরে আমার প্রচুর হেয়ার ফল হয়। বাই দ্য ওয়ে, আমি ফার্স্টে একটা শিট মাস্ক ইউজ করেছি, দেন আমি তারপর ব্রেকফাস্ট করতে যাব, কারণ আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করে দেন আমি রেডি হব। আর এই শিট মাস্কটা আমি নিয়েছিলাম জুডিও থেকে, তোমরা তো নিশ্চয়ই হল ভিডিওটা দেখেছো। আর আমি শিট মাস্কটা ইউজ করে প্রচন্ড হ্যাপি হয়ে গেছিলাম, কারণ আমার স্কিনটা প্রচন্ড গ্লো করছিল। আর হেয়ার ওয়াশ করে যেন মাথাটা আমার প্রচন্ড হালকা হালকা হয়ে গেছে। মা আমাকে ব্রেকফাস্ট করার জন্য ডেকেই যাচ্ছে আর আমি আমাকে নিজেকে দেখেই যাচ্ছি বারবার করে। আর আজকে ব্রেকফাস্টটা আমার একদম সিম্পল ছিল, যেহেতু আমি অনেকটা রাস্তা যাব। তো সকালবেলা একটুখানি পেট ভরে ভাতই খেয়ে নিয়েছি, ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ও আমাকে একবারে খাইয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করে আমি একদম আর সময় নষ্ট করে নিয়ে আমি ঝটপট রেডি হয়েছি যতটা তাড়াতাড়ি করে সম্ভব হয়, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, তোমাদের বললামই। তাও আমাদের বেরোতে বেরোতে না অনেকটা লেট হয়ে গেছে, এখন 12টা মতো বাজে। ও আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো এখনো বলা হয়নি। আমরা যাচ্ছি হাওড়া শিবপুর, ওখানে আছে আমার বৌদির আজকে স্বাদের অনুষ্ঠান। আর ওদের বাড়ি আমরা লাস্ট এসেছিলাম দাদা বৌদির বিয়ের সময়টাতে। আর মাঝে আমাদের অনেকবার বৌদি যেতে বলেছিল, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। এতটা রাস্তা ভাবলেই না আমার প্রচন্ড ল্যাদ আসে, জানো না, মনে হয় অনেকটা রাস্তা সে আমি যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যেন আর শেষ হচ্ছে না। বাট আসার সময় তো ওরকম মনে হয় না, আসার সময় আমাদের রাস্তাটা খুব কমই লাগে। আর বৌদির সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আমার বিয়ের সময়টাতে। আর আমি এই সুন্দর ভিউ দেখতে দেখতে ভাবছিলাম যে আমি এখানেই নেমে যাই, আমার এত ভালো লাগছিল, সবকিছু গ্রিন গ্রিন, একটা আলাদাই ভাইবস দিচ্ছিল। ওকে চলো তাহলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটাই কাছাকাছি এসে গেছি। আসলে এই ব্রিজটা দেখে আমার মনে হয় যে আমি এসে গেছি মোটামুটি কাছাকাছি। তো এই ব্রিজটার নাম কি তোমরা যদি বলতে পারো আমাকে কমেন্ট করে জানিও। এই দূরে দেখতে পাচ্ছ নবান্ন, এই নবান্নর বিল্ডিংটা ঠিক একটু পেছনেই ওদের বাড়ি। অলমোস্ট আমরা এসেই গিয়েছি। আমরা গাড়ির লোকেশনটা ঠিকঠাক দিতে পারিনি, তো গাড়ি দাদাকে যখন আমরা ম্যাপটা দেখাই ওনারা একদম বাড়ির সামনেই আমাদের পৌঁছে দেয়। আসলে ড্রাইভার দাদাটা খুব ভালোই ছিল, উনি নিজেই বললো যে আমাকে ম্যাপটা দিন, আমি আপনাদের সেই লোকেশনে পৌঁছে দিচ্ছি। এই যে আমরা এসেই গেছি, এবার আমরা ভেতর দিকে যাব, চলো ভেতরে যাওয়া। ওকে, আজকে গেট রেডির ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, চেক করে নিও। ঝগড়া করবো সেটা তুলবি ঝগড়া করবো, হ্যাঁ আমি যদি বলিস আমার নিজের বলতে কেউ নেই, তোরা যদি না আসিস। এই হচ্ছে আমার পিসি, মানে আমার বৌদির শাশুড়ি মা। চলো ভিতরে যাওয়া যায়। আর ভিতরে ঢুকেই দেখছি বৌদি খেতে বসে গেছে, মানে বৌদির সমস্ত নিয়ম কানুন। এবারই মনে হচ্ছে যে আমরা প্রচুর লেট করে চলো নিচে খেয়ে নিই। গোপালের চলো না যাচ্ছি এখানে, এটা দুজন কি করছে? আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, ওখানে খাওয়ার ব্যবস্থা করেছি। ভাবছিলাম যে ওখানে আমরা এতজন মিলে নামছি, আদৌ ওখানে খাওয়ার ব্যবস্থা এত বাবা নাকে সিঁদুর পড়েছে।
বাট তবে আমরা আলাদা আলাদা হয়ে গেছিলাম, দুটো ঘর মিলে যদি ব্যবস্থা করেছে তো এ ঘর ও ঘর মিলে আমরা সবাই মিলে বসেছি। আর আমার দাদা পুরোটা ব্যবস্থা করে দিয়েছে, মানে আমার ছোটদার কথা তোমাদের বললাম, হয়তো আমাদের সবার একসাথে হচ্ছিল না আর কি। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাইরেটা এসেছিলাম। ও আর এই দিনের খাওয়া দাওয়ার মেনুতে কি কি ছিল এটা আমি একটা আলাদা রিলেটেড ভিডিও করেছি, অলরেডি সেটা শর্টসে পোস্ট করেছি, তোমরা চেক আউট করে নাও। আরে আমাকে ধরবে, তুমি দাঁড়াও। আরে আমার অন্যটা নিয়ে খেলা করবে। আর এখানে আমার বরকে বলেছিলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে দাও, এমন ক্লিপ নিয়েছে যে সবার মুখ পুরো ঝলসে গেছে। এটা কি এই গাছটা, এটা কি গাছ? আর আজকে আমরা কিন্তু কোনো প্ল্যান করে এরকম গ্রিন গ্রিন পরিনি, হঠাৎ করে গিয়েই দেখছি যে আমরা কোইন্সিডেন্স এরকম ম্যাচ খেয়ে গেছে। তিনজনই গ্রিন আমরা আজকে। আর আমার সামনে যে দিদিকে দেখছো সেটা হচ্ছে আমার সেজো পিসির মেয়ে, আর আমার পিছনে যে দিদি সেটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে। দেখলাম তো আমি এরকম বেল দেখলাম বলে আমাকে কত কিছু বলে দিত। খাও বাবা, হাতে গেছে বাবা। শোন না, আমরা এখানে এসেছি, আসার পর একটা জিজ্ঞাসা করেছে যে মনসা মন্দিরটা কোথায়। হ্যাঁ ওরে ও আমার মুখের সামনে মুখ ঢুকিয়ে দিতে বিলি খেয়ে বলছে আমি তো এরকম করছি। বলছে মনসা মন্দির এই তো এখানে। আর গাড়ির মধ্যে পুরো বিড়ির গন্ধ হয়ে গেল, কাঁচটা তুলে দিয়ে বাড়ি বাবা বিড়ির গন্ধ গাড়ির মধ্যে। আমি কথা বলছি ও শুনছেই না। ও বলছে কি কানে করছো না না তিন বাজানোর পর আরে না বাবাকে কালকে আমি যে বলছি কথা দেখি অন্য কথা বলছে, আমি বাবাকে কিনেছি কানে যে ওই জন্য শুনছে না। জয় বলছে কি বলছে তুমি না, ও মাথায় কালি ফালি এসব মাখে তো, ওই জন্য বালিশের মাথায় দিলে বালিশের মাথা হয়ে যাবে, কালো নোংরা হয়ে যাবে। কার বাজছে এটা? তোমার না, তোমার না। না আমার মোটর লালা পোস্ট লাগাতে হবে। সুযোগ পায় থাকো। না রে, না মাথায় কালি করা, এই জন্য মাথার চুল। এখানে সবাই মিলে আমরা বাবা পিছনে লাগছে, বাবার যেহেতু ঠান্ডা লেগেছে এই জন্য এসি নিচে বসেছে, বাবা এটা কানে দিয়ে বসেছে, আর এটা কিসের কাপড় সেটা নিয়ে আমরা বাবাকে আর কি ইয়ে করছিলাম। নাক মোছা, ওটার মধ্যে নাক মোছা। দাঁড়া হাসুক। আমরা সবাই একসাথে থাকলে কিন্তু এরকম মজাটাই আমাদের হয়। আমরা গিয়ে একটা ঘর পুরো আমরাই দখল করে নিয়েছি। এবার আমি একটু মার পেছনে লাগছিলাম, এতক্ষণ মার পেছনে হয়নি, এবার মার পেছনে। সে হাই। ওই দেখ মুখটাকে পুরো গামছা আরে কি করব, আমি তো নিতে পারছি না। দিয়ে করে দে একটু ছোট করে দে। মা সে হাই। হাই হাই করো মা। মাস গালটা লম্বা হয়ে যাচ্ছে। ঠিক কর ঠিক কর, আর ঠিক কর। গালটা লম্বা হয়ে যাচ্ছে। ও ধরবো না, ধরবো না তো। আর তোমার নামটা কি বলে দাও? জীবন কর্মকার বলছি। বলছি কর্মকার রিভান কর্মকার, তাই তো? নামে ভুলে গেছি মনে হয়। নাম ইভান। ইভান না রিভান? না রিভান ইভান রিভান না ইভান না রিভান। রিভান না রিভান। রিভান হ্যাঁ বলছি। বলছি হ্যাঁ বলছি। তুমি কোন ক্লাসে পড়ো? কানে শোনে না রে। তুমি কোন ক্লাসে পড়ো? দৌড় বুঝতে পারছি না। জোর বুঝতে পারছি না। এখন তুমি স্কুল কোন যায়নি। স্কুলে পড়ো? স্কুল যায়নি ও মনে হয়। তুমি স্কুলে ভর্তি হয়েছো? এখন স্কুল যাইনি। এখন যাওনি? তুমি রোজ স্কুলে যাও? না যাও না? এখন স্কুলে তো যায়নি ও। ও
আর এই পুচকেটা হচ্ছে আমার বৌদি দিদির ছেলে, ভীষণ কিউট। ওর গালটা একটুখানি টিপেছিলাম বলে ওর গালটা নাকি লম্বা হয়ে যাচ্ছে, এই নিয়েই হাসাহাসিটা ফার্স্ট শুরু হয়েছিল। ওকে আমরা এবার বেরোচ্ছি, মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি, সবাইকে বলে বাইরে বেরিয়ে গেছি। আমি গাড়ি বুক করেও নিয়েছি, এখন ওই 5টা মতো বাজে। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। এবার আমাকে তাড়া করবে না তো? ফুললিকেও দিয়েছে, জানি না ওরা দিয়ে ওরা ইয়েরা নেয়নি। না না, হাতে ঝুলছে আমার। গাড়িতে উঠে আমার কি গরম লাগছিল, মানে পারছিলাম না, এসি চলছিল তাও যেন গরম লাগছিল প্রচন্ড। বাট কিছুক্ষণ পর যেতে যেতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো। আর আমি ভাবছিলাম গাড়ি থেকে আমি একটু ঘুমিয়েই পড়বো, মানে আমি চোখ টেনে রাখতে পারছিলাম না, আমার এত ঘুম পাচ্ছিল। বাট ওয়েদারটার জন্যই হয়তো আরও হচ্ছিল। বাট আমি এই বাইরের ভিউ দেখতে দেখতেই অনেক রাস্তা চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখছি বেশ বাইরেটা হাওয়া দিচ্ছে, বাট আমাদের তো গাড়ির কাচ লাগানো যেহেতু এসি চলছে, আর বাইরেটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একটা ঝড় মতো উঠেছিল। এটা আমি এই গাছের পাতাগুলো দেখেই নোটিস করলাম যে বাইরে একটা মনে হয় কিছু হচ্ছে। আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, মানে যখন আমরা গাড়ি থেকে নামি তারপরে মানে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এরকম একটা হাওয়া দিচ্ছিল, মানে কোথাও একটা বৃষ্টিও হয়েছে। বাট কিছুক্ষণ পরে দেখলাম এখানেও মেঘ ডাকছে আমাদের এখানে। ফোন বাজছে তো। এইদিকে কিছুটা রাস্তা যাওয়ার পর তো ঘুমিয়েই পড়েছে, ওকে বারবার করে আমি ডাকছিলাম যে ওঠার জন্য, ফোনও বাজছে, ও কোনো বুঝতে পারছে না। আর কিছু দূর যাওয়ার পরে আমি আরেকটা জিনিস নোটিস করি, দেখছি যে সিঁথিরমোড়ে মেলা বসেছে। ফালতু কথা বলে জায়গা পাও না তুমি। দেখো কোথায় লেখা আছে আজকে শেষ মেলা। হ্যাঁ আর ও এখানে আমাকে নিয়ে যাবে না বলেই বলছে মেলা আজকেই নাকি শেষ। এই নিয়ে তো চললো কিছুক্ষণ, বাট আমাকে তো একদিন হলো মেলায় নিয়ে যেতেই হবে, তো খুব শিগগিরই আমি যাব। কারণ এই মেলাটাতে অনেক কিছু বসে আর আমার ভীষণ ভালো লাগে। মানে আমি কানের দুলের থেকেও একটু জামা কাপড়, বুটিক ফুটিক, মানে এইসব ধরনের জিনিসপত্র ওখানে খুব বসে। আমি ওই জন্যই আমার যেতে আর কি ভালো লাগে, তো আমাকে যেতে হবেই। ওকে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড। আমি নেমে আর কোনো ব্লগ এন্ড করতে পারবো নাকি বুঝতে পারছি না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সো স্টে টিউন ফর দ্যাট।